হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদেরকে একটা ইনফরমেশান আমি দিতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে দেখো, বিটেক যারা তোমরা পড়ছো, কম্পিউটার সায়েন্স বা আইটি, যে ব্রাঞ্চই হোক না কেন, তোমাদের ফার্স্ট সেম আর সেকেন্ড সেমেস্টারের সিলেবাসটা তো সেম, এটা তোমরা সবাই জানো। স্পেশালাইজেশান তোমাদের থার্ড সেম থেকে স্টার্ট হবে। এবার সেকেন্ড সেমেস্টারে তোমাদের দেখবে সি প্রোগ্রামিংটা থাকে। এটা আইটির, কম্পিউটার সায়েন্সের বা আইটির পেপার বলতে পারো। তো এখন যাদের ধরো সি প্রোগ্রামিং ভালোভাবে করা নেই, তাদের কিন্তু এইটা ভালোভাবে করতে হবে। কারণ সেমেস্টার এক্সামে কিন্তু তোমাকে মানে একটু ভালোভাবে প্রিপেয়ার হয়ে না গেলে তুমি লিখে আসতে পারবে না। কেন, সি প্রোগ্রামিংটা পুরোটাই কিন্তু প্রোগ্রাম, এবং এখানে আমাদের প্রোগ্রামগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলছি যে এই সি প্রোগ্রামিং ভবিষ্যতে কোথায় কোথায় কাজে লাগবে। প্রথম কথা, অনেকে হয়তো তোমরা ভাববে যে আমি তো সির ওপরে কাজ করব না। আর একটা ব্যাপার হচ্ছে যে সি তো এখন লাগে না। এগুলো কিন্তু পুরো ভুল ধারণা। তার কারণ হচ্ছে, প্রথম তোমার সি প্রোগ্রামিং লাগবে যখন তুমি তোমাদের সেকেন্ড সেম হয়ে যাওয়ার পর, যখন হায়ার সাবজেক্টগুলো যখন আসবে থার্ড সেম বা ফোর্থ সেমেস্টারে। আমি বলে দিচ্ছি, কম্পিউটার আর্কিটেকচার, তারপরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো, এই সব সাবজেক্ট, অপারেটিং সিস্টেম, এই সব সাবজেক্টের মধ্যে কিন্তু সি প্রোগ্রামিংয়ের কিন্তু রিলেশান আছে। যেমন কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে যে আমাদের ইনস্ট্রাকশান প্রসেসিং যে হয়, ইনস্ট্রাকশান এক্সিকিউশান যেভাবে হয়, তার যে সাইকেল, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেটা থাকে তোমাদের, এটা কিন্তু থার্ড সেমেস্টারে আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝতে গেলে কিন্তু তোমাকে সি প্রোগ্রামিং ভালো করে বুঝতে হবে। এছাড়া অন্য ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে গেলে সি প্রোগ্রামিং আমাদের তো এটা শেখা থাকলে সেটা সুবিধা হয়, সেটা স্বাভাবিক। এছাড়া দেখবে ইন্টারভিউ, এমএনসিতে যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, এমএনসিতে কিন্তু ইন্টারভিউ একটা রাউন্ডে, টেকনিক্যাল রাউন্ডে, মানে এই সি প্রোগ্রামিং কিন্তু 90% চান্স তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে পারে। এমনকি পেন পেপার দিয়ে তোমাকে লিখতেও দিতে পারে। সেটা কিন্তু কনফিডেন্সটা তৈরি হবে। পরবর্তীকালে সেমেস্টার বিটেক হয়ে গেলে, মানে যখন তুমি বিটেকের ফাইনাল ইয়ারে চলে যাবে, তখন কিন্তু এই সি প্রোগ্রামিং শেখার আর টাইম থাকবে না, তখন তোমাকে অন্য টেকনোলজিগুলো শিখতে হবে। তাই এই সেকেন্ড সেমেস্টারে দেখো তোমাদের চাপটা কম আছে, এই সময় কিন্তু সি প্রোগ্রামিংটা খুব ভালোভাবে তোমরা শিখে নাও। এবং আমি বলবো, শুধু সিএসি বা আইটি ব্রাঞ্চ না, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, যে ব্রাঞ্চই তোমরা হও না কেন, তোমাদের সি প্রোগ্রামিংটা এই সময়টা গোল্ডেন টাইম, এটাকে ইউটিলাইজ করা উচিত। এবং একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে সময় কিন্তু হাতে খুব কম, কেননা তোমাদের অন্যান্য সাবজেক্টও আছে। তো সি প্রোগ্রামিং পড়তে গেলে তোমাদের এখন যে সময়টা হাতে আছে, সেটা 4 মাস মতো আছে, সেটা কিন্তু নট এনাফ। তো সি প্রোগ্রামিংয়ের সিলেবাস ভালোভাবে করতে গেলে কিন্তু মিনিমাম অন্তত 6টা মাস আমাদের হাতে সময় থাকা দরকার। তো সেটা যদিও নেই, কিছু করার নেই। তো এখন তোমরা চেষ্টা করো, তোমরা যাতে ভালোভাবে মানে প্রোগ্রামগুলোকে, সি প্রোগ্রামিং ভালো করলে কি হয়, লজিক বিল্ড আপ হয়, ঠিক আছে, আমাদের অ্যালগোরিদম লজিকটা বিল্ড আপ হয়। এবং সি প্রোগ্রামিংয়ের ভেতরে কিন্তু পয়েন্টার অ্যারিথমেটিক বলো, পয়েন্টারের যে লজিকগুলো আছে, স্ট্রাকচার থেকে শুরু করে 2 ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এনুমারেশন, ফাইল ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু বুঝে কোড লিখতে হবে। আর এখানে পরীক্ষার হলে তুমি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি বানিয়ে কোড লিখতে পারবে না, সেটা ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। সেই জন্যই বলছি, আমরা কিন্তু সি প্রোগ্রামিং পড়া শুরু করে দিয়েছি 1 তারিখ থেকে। তোমরা যদি জয়েন করতে চাও, এই একটা সাবজেক্ট তোমরা আমাদের কাছে পড়তে পারো। আমাদের এখানে পুরো প্র্যাকটিক্যাল, তোমরা স্ক্রিন শেয়ার করে যেহেতু আমরা পড়াই, তোমরা দেখতে পাবে। এবং এখানে আমরা লামসাম টাকা চার্জ করি না, এখানে মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, এবং সেটা তোমরা প্রত্যেক মাসে এটা অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাস করবে, এবং সেটা নট রিফান্ডেবল। আর ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, তাই ক্লাসটা কিন্তু ভালোভাবেই হয়, এবং অফলাইনের মতনই পুরো ফ্লেভার। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।